আরেকটি লোন অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে তুলে ধরবো। সেখানে হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করলে ঋণ গ্রহণ করতে পারবেন, সবকিছু তথ্য এই ভিডিওতে থাকবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আসার পর এখানে দেখুন বাংলা এবং হচ্ছে যে আপনার ইংলিশ দুইটা দেওয়া রয়েছে। আপনি যেটা চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলা দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো এখানে আপনার সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে যে এই অ্যাপের যে ইন্টারফেস রয়েছে এখানে আসার জন্য আপনাকে অ্যাক্সেসে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু ওনারের সঙ্গে আপনি কন্ট্যাক্টের জন্য এই যে জিমেলটা পেয়ে যান, এটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে। তারপর অ্যাক্সেসে আপনি ক্লিক করে দিন। অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবারও অ্যাক্সেসে ক্লিক করে দিন। এই নাম্বার অনুযায়ী আপনাকে একটা কোড পাঠানো হবে, এই কোডটা অবশ্যই আপনার এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনাকে একটা কোড সিলেক্ট করে দিতে হবে, যেমনটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড, এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে পাঠান বলে অপশনে ক্লিক করবেন। যাচাই করুন কোডটি হচ্ছে যে মোবাইলে পাঠানো হয়েছে। দেখুন অলরেডি আমাদের ফোনে কিন্তু চলে এসেছে। তো এখন দেখুন আমরা পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার হচ্ছে যে মৌলিক কিছু তথ্য এবং ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য এবং ব্যাংক তথ্য। তো এখানে ব্যাংক তথ্য মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে রিসিভ করবেন সেটা, এবং যোগাযোগের তথ্য আপনার হচ্ছে যে কিছু নাম্বার ব্যবহার করতে, এবং ব্যক্তিগত তথ্য হচ্ছে যে আপনার নিজস্ব যে ব্যক্তিগত তথ্য সেটা, এবং মৌলিক তথ্য এখানে আপনার এনআইডি কার্ড থেকে শুরু করে যাবতীয়। পরবর্তীতে আমরা ক্লিক করলাম। পরবর্তীতে যখন আপনি ক্লিক করবেন অ্যাক্সেসে ক্লিক করে দিন। আমরা হচ্ছে যে এটাকে অ্যালাউ করলাম। এখানে দেখুন সর্বপ্রথম আপনার নামটি সিলেক্ট করতে হবে। এখন এখানে কিন্তু সঠিক ডকুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি এখানে পরবর্তীতে ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে ডকুমেন্ট দেখাবে, আপনি নিশ্চিতে ক্লিক করে দিন। নিশ্চিতে ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে ঋণের উদ্দেশ্য। তো দেখুন এখন এখানে আমরা দুইটা কন্ট্যাক্ট সেট করে আমরা হচ্ছে যে পরবর্তীতে ক্লিক করলাম, আবারও অ্যাক্সেসে ক্লিক করে দিব। অ্যাক্সেসে ক্লিক করার পর অ্যালাউ করব। এটা আমাদের ক্যামেরা অ্যাক্সেসটি হচ্ছে যে ওনাদেরকে দেওয়া হলো। এখন এখানে দেখুন ওয়ালেটের ধারণ, এটা আমরা নগদ সিলেক্ট করলাম। এখন আমাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো এই হলো। তারপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করলাম। ওকে, তো বন্ধুরা দেখুন সবকিছু যখন ডকুমেন্ট আমরা সাবমিট দিয়েছি তখন এখানে আমাদের ঋণের পরিমাণ 4,000 টাকা দেখাচ্ছে। বকেয়ার তারিখ হচ্ছে যে আমাদের এখানে দিয়েছে মাত্র 7 দিনে পরিশোধ করতে হবে। 2600 টাকা প্রাপ্তি পরিমাণ আমরা রিসিভ করতে পারবো। এখন এখানে হচ্ছে যে পরিষেবা ফি আছে 1400 টাকা। ইন টোটালি আপনাকে পরিশোধ করতে হবে 4,000 টাকা, যেটা আর কি ওনারা বলতেছে। ওকে, তো এই হলো এখানকার সকল ডিটেলস। তো আমরা আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে সাবমিট দিয়েছি, কিন্তু এখনও জানি না যে ঋণটা অ্যাকসেপ্ট করবে কি প্রত্যাখ্যান করবে। তো এটা আপনারা অবশ্যই লাইভেই দেখতে পারবেন। আমরা এখন এই যে আবেদন করুনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে নট থ্যাঙ্ক দিলাম এবং ঠিক আছে বলে অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। এখানে অনুগ্রহ করে ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে আপনার ফলাফলের যে রেজাল্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদের ঋণটি আপনারা দেখতে পাচ্ছেন পর্যালোচনা অধীন। ওকে, এটি কিন্তু এখানে প্রত্যাখ্যানও হয়ে যেতে পারে এবং আপনাকে ঋণটি ওনারা দিয়েও দিতে পারে। এখন আমরা রিলোড দিয়ে দেব, রিলোড করব। এখানে বারবার রিলোড করে একটু চেক করব এবং এর ওপরে একটা ট্যাপ করে দিব। ট্যাপ করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ঋণের পরিমাণ সমস্ত কিছু দেখাচ্ছে। তো ঋণটি কিন্তু ফেল হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যাখ্যান হয়ে গেছে। তো সঠিক ডকুমেন্টস দেওয়ার পরও যদি এভাবে ঋণ প্রত্যাখ্যান হয় তাহলে আপনি কি করতে পারেন, সরাসরি হচ্ছে যে ওনারের কাছ থেকে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের এর আগে একটা ভিডিও আমরা প্লে করছিলাম সেখানে আপনারা অবশ্যই দেখছেন যে আমরা কিন্তু ওনারের কন্ট্যাক্ট এখানে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা হচ্ছে যে নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা খুব সহজভাবে ঋণ পরিশোধ থেকে শুরু করে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই রাখতেছি।